আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকের টপিকে আমরা দেখতেই পাচ্ছি লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপ জিনিসটা আসলে কি? তো লম্ব অভিক্ষেপ বলতে আমরা বুঝি যে কোনো বিন্দু হতে একটি রেখাংশের উপর লম্ব অঙ্কন করলে সে লম্বের যে পাদবিন্দু থাকে বা যে পাদবিন্দু সৃষ্টি হয় তাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। যেমন আমরা যদি কল্পনা করি যে এটা হচ্ছে আমাদের একটা রেখাংশ এবং এই যে একটা বিন্দু, এখানে আমরা একটা ধরলাম এটা বিন্দু। এই বিন্দু থেকে যদি আমরা এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করি, এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করলাম হচ্ছে ওই বিন্দু থেকে, তাহলে এই যে অংশটুকুতে এই যে এখানে যে বিন্দুটা আমরা পাচ্ছি এটা হলো এই উপরের বিন্দুর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ কোনো বিন্দু হতে একটি রেখার উপর লম্ব অঙ্কন করি, তাহলে এই বিন্দুকে এই এ বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে এ প্রাইম, অর্থাৎ এ প্রাইমকে এ বিন্দুর লম্ব অভিক্ষেপ বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লম্ব অভিক্ষেপ কিভাবে আসলো। তো তাহলে এখন যদি বলা হয় যে লম্ব অভিক্ষেপ কয় ধরনের হয়, তো লম্ব অভিক্ষেপ হচ্ছে সাধারণত দুই ধরনের। একটা হলো বিন্দু লম্ব অভিক্ষেপ, অপরটি হলো রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো তাহলে বিন্দু লম্ব অভিক্ষেপ কোনটা? যেটা যে লম্বটা বিন্দু থেকে অঙ্কিত হয়, এরকম কোন বিন্দু থেকে কোন রেখার উপর অঙ্কিত হয়, সেটা হচ্ছে বিন্দু লম্ব অভিক্ষেপ। আর রেখাংশ কোনটা সেটা আমরা পরে দেখব। তো তাহলে প্রথমে আসি বিন্দু লম্ব অভিক্ষেপ। তো তার আগে আমরা একটু স্লাইডে দেখতেই পাচ্ছি এখানে আমরা বেশ কিছু জিনিস লিখে রাখছি আগে থেকেই। তো আমাদের এবি হচ্ছে একটা রেখা, এবি হচ্ছে একটা রেখা। তো এই এবি রেখার উপর আমরা পি বিন্দু থেকে একটা লম্ব অভিক্ষেপ আঁকার চেষ্টা করব। তো তাহলে যে কাজটা এখন আমাদের করতে হবে সেটা হলো আমরা পি বিন্দু থেকে একটা লম্ব আঁকবো। তাহলে আমরা পি থেকে একটা লম্ব আঁকবো কার উপর? এবি এর উপর। তাহলে এবি এর উপর একটা লম্ব আঁকলাম, এইখানে আমরা ধরো এম দিলাম, এম, অর্থাৎ এই যে বিন্দু যেটা পাচ্ছি এই বিন্দুকে আমরা এম দিলাম। তাহলে এই পি হতে এবি এর উপর এই পি বিন্দু, তাহলে আমরা বলতে পারি যে এ বি এর ওপর পি বিন্দুর লম্ব হচ্ছে পিএম, এবং এই যে আমরা যদি বলি এখন যে এ বি হতে পি, এ বি এর ওপর পি হতে বা পি বিন্দু লম্ব বিক্ষেপ হচ্ছে এম। আর লম্ব কোনটা? লম্ব হচ্ছে পিএম এবং লম্ব বিক্ষেপ হচ্ছে এম, কারণ এখানে একটা বিন্দু উৎপন্ন হচ্ছে, এখানে কোনো রেখা বলতে পারতেছি না আমরা। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে একটা বিন্দু লম্ব বিক্ষেপ একটা বিন্দু, বিন্দু লম্ব বিক্ষেপ হলো একটা বিন্দু। তো তাহলে বিন্দুর যদি বলা হয় যে বিন্দু লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য কত, তো যেহেতু এটা বিন্দু, বিন্দুর কোনো দৈর্ঘ্য নাই, তাহলে লম্ব বিক্ষেপের কোনো দৈর্ঘ্য নেই, অর্থাৎ শূন্য। বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য একটা শূন্য, বা বিন্দুর লম্ব বিক্ষেপ বিন্দু, যার কারণে এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য হচ্ছে শূন্য। আমরা এখন দেখো এইভাবে যদি বলি যে এটা হচ্ছে আমাদের একটা বিন্দু, এটা হচ্ছে একটা রেখা, এর উপর আমরা কি করব? একটা টর্চ লাইট, একটা আলো ফেলবো, একদম বাঁকা হচ্ছে যদিও, এটা একদম আমরা 90 ডিগ্রি কোণে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের মানে টর্চ লাইট, যদি টর্চ মনে হচ্ছে না। তো এটা ফেলার পরে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। ফেলার পরে দেখা গেল যে এরকম করে বেশ কিছু আলো পড়লো, একদম তাহলে লম্ব বরাবরই পড়লো। তাহলে এই বিন্দুর জন্য এই লম্ব বিক্ষেপ গুলো হচ্ছে এটা, যেহেতু বিন্দু না একটু বড়, তার মানে এই যে বিন্দু যদি বড় হয় তাহলে এই লম্ব বিক্ষেপটাও কিন্তু বড় হবে। যদি বিন্দু বড় হয় না, দৈর্ঘ্য যদি আমরা জানি শূন্য, আমি এটা বিন্দুতে বুঝালাম। যদি আমরা একটা সরল রেখা কল্পনা করি, যে এটা যদি একটা সরল রেখা হয়, এই সরল রেখা থেকে যদি আমরা এর উপর টর্চ ফেলি, আচ্ছা আমরা আরেকটা স্লাইডে যাই, যে এটা একটা হচ্ছে আমাদের ভূমি বলা যায়, এবং আরেকটি রেখা যদি আমাদের হয়, এই একটা রেখা, এর লম্ব বিক্ষেপ আমরা কিভাবে নির্ণয় করব? তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে একটা লাইট কল্পনা করি, যে ধরো একটা লাইটের আলো পড়বে এভাবে, এটা একটা লাইট ধরলাম, এরকম করে আলোগুলা বের হচ্ছে। তো আলোগুলা বের হওয়ার পরে এক পর্যায়ে আমরা দেখতে পারবো যে এইরকম করে একদম উপর থেকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলি, তাহলে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলো আসবে, প্রতিফলন হবে এখানে।
তো এইরকম হবে। তাহলে এই রেখার সমানই কিন্তু আমাদের লম্বটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এই প্রান্তবিন্দু এবং এই প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা লম্ব অভিক্ষেপ এ বিন্দু লম্ব অভিক্ষেপ এ প্রাইম ধরলাম, বি বিন্দু লম্ব অভিক্ষেপ ধরলাম বি প্রাইম। তাহলে এখন যদি বলি এ বি এর লম্ব অভিক্ষেপ কি হবে, তাহলে হবে এ প্রাইম বি প্রাইম, অর্থাৎ সরলরেখার লম্ব অভিক্ষেপ সরলরেখাই হবে। আর একটা যখন আমরা যদি শুধু এভাবে বলতাম যে এ বিন্দু লম্ব অভিক্ষেপ কি, তাহলে আমরা তখন বলে দিতাম এ প্রাইম। বি বিন্দুর লম্ব অভিক্ষেপ কি, তখন আমরা সেটা বলতাম বি প্রাইম। আর যখন বলতেছি এ বি এর লম্ব অভিক্ষেপ, তখন আমরা সেটা বলে দিব কি এ বি প্রাইম। চলে যাই আমাদের আগের স্লাইড গুলোতে। তো দেখো এখন শিখবো আমরা হচ্ছে রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো রেখাংশের লম্ব অভিক্ষেপ কি? রেখাংশের উপর রেখাংশের লম্ব অভিক্ষেপ হলো এই রেখাংশের লম্ব অভিক্ষেপ, অর্থাৎ রেখাংশের উপর রেখাংশ। এর আগেটি ছিল রেখাংশের উপর বিন্দু, এবার দেখবো আমরা রেখাংশের উপর রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো আমরা যদি এই যে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তো এই বিন্দুকে যদি আমরা ধরি এ, এই বিন্দুকে ধরলাম বি, তো আমার আগের অনুযায়ী রুলস অনুযায়ী কি করবো, আমরা এ বিন্দু থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করব এবং বি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করে নিব। এরপর নাম দিব, যে এটা দিব আমরা এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম। তাহলে এ বিন্দুর জন্য আমরা পাচ্ছি এ প্রাইম, বি বিন্দুর জন্য আমরা পাচ্ছি বি প্রাইম। তাহলে এবার বলো এ বি রেখার জন্য কি পাবো, এ বি রেখার জন্য আমরা কি পাবো, লম্ব অভিক্ষেপ হবে এ বি প্রাইম। অর্থাৎ এই পুরোটাই হবে এই এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো আমরা যদি এখন দেখো লাইট যেটা যদি ফেলি, তো যদি আমরা লাইটটা এইভাবে আলো ফেলি, যদি লাইটের আলো এইভাবে ফেলি, তো দেখা যাবে এই রেখার প্রতিচ্ছবি আমরা এইটা দেখতে পারবো। এই রেখার প্রতিচ্ছবি তখন কিন্তু এই অংশটুকুই হবে, এর বাইরে কিন্তু যাবে না, যদি সেটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলতে পারি। তাহলে অর্থাৎ আমরা যদি লাইট নাও বুঝে থাকি, আমরা এ বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, বি বিন্দু থেকে লম্ব আঁকবো, এবং ভূমির সাথে যে বিন্দুতে লেগে যাবে এ প্রাইম বিন্দু এবং হচ্ছে বি প্রাইম বিন্দু, সেটাই হলো লম্ব অভিক্ষেপ হয়ে যাবে। এখানে দেখো আমরা সেটাই লিখে রেখেছি। তাহলে ধরো আমরা এটা ধরলাম, ভূমি ধরলাম এক্স ওয়াই, এটা ছিল এ, এটা হচ্ছে বি, এটা হলো এ প্রাইম, এটা হলো বি প্রাইম। তাহলে এক্স ওয়াই রেখাংশের উপর এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ এ প্রাইম বি প্রাইম। এবার যাই নেক্সট স্লাইডে। এবার দেখবো আমরা কোণের লম্ব অভিক্ষেপ, অর্থাৎ সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, এদের লম্ব অভিক্ষেপ গুলো কি রকম হয়। তো আমাদের প্রশ্নে বলছে, আমরা একটু লিখে নেই, যে এ বি সি বলছে এ বি রেখাংশের ওপর এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে। এ বি রেখাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে, যেহেতু আমাদের দেখো এ বিন্দুটা এখানে দেয়া আছে, এখান থেকে তো আমরা এ বি এর উপর লম্ব আঁকতে পারতেছি না। এবার আমরা করবো কি, সি বিন্দু থেকে একটা লম্ব এঁকে নেব, সি বিন্দু থেকে এ বি এর উপরে একটা লম্ব আঁকবো, আঁকলাম, এটা নাম দিলাম হচ্ছে ডি। তাহলে দেখো আমরা জানি লম্ব অভিক্ষেপ মানে সেখানে অবশ্যই লম্বের কাহিনী আছে। তো আমরা কি করলাম, যেহেতু এ থেকে এই কোণের সাথে লাগানো আমাদের এই যে এই সি, যেটা আমরা কি করব, এটা যদি আমরা লাইট থিওরিতে যাই, লাইটটা আঁকে নিলাম আগে, পরে আমরা লাইট থিওরিতে আসতেছি। তো প্রথমে আমরা কি করব, সি থেকে এ বি এর উপর একটা লম্বা আঁকবো। তাহলে সি থেকে যদি এ বি এর উপর লম্বা আঁকি, তাহলে আমরা একটা রেখা পাচ্ছি, এটা হচ্ছে এডি পাচ্ছি। তাহলে এটার লম্ব অভিক্ষেপ হবে এডি। তাহলে এবি রেখাংশের ওপর এসি রেখার লম্ব অভিক্ষেপ এডি, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে এটার লম্ব অভিক্ষেপ। যদি আমরা লাইট ফেলি, যদি আমরা লাইটটা ফেলতে পারি, লাইটটা ফেলার থিওরি হচ্ছে আমরা কিন্তু বাঁকা করে ফেলতে পারবো না, আমাদের লাইট ফেলতে হবে একদম সরল ভাবে, বা যেটা সমকোণে ফেলতে হবে, অর্থাৎ এইরকম সোজা করে লাইটটা ফেলতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া করে। তো যদি এখানে ফেলি এরকম করে, এই বিন্দুর জন্য এটা আসবে, এই বিন্দুর জন্য এটা, এইভাবে প্রত্যেকটা বিন্দুর জন্য
এই বিন্দুর জন্য দেখো, আমরা যদি সি বিন্দু কথা ভাবি যে লাইট যদি এদিক থেকে ফেলানো হয় তখন কিন্তু এই দিকে চলে যাবে, কিন্তু আমরা লাইটটা ফেলবো সোজা ভাবে, একদম একদম সোজা করে ফেলবো। তাহলে এই বিন্দুর জন্য আমরা এটা পাবো, এই বিন্দু এটা পাবো, এই বিন্দু এটা পাবো। এরকম করে আমরা কিন্তু এ বি রেখাংশের ওপর এসি এর লম্ব বিক্ষেপ এডি পাবো। এবার যাই, এটা গেল সূক্ষ্মকোণ, এবার যাবো স্থূলকোণে। এবারও আমরা এটা সি দিলাম, এটা দিলাম এ, এটা দিলাম বি। এবারও বলছে এবার কোণ হচ্ছে এটা, যেহেতু স্থূলকোণ, তাহলে এ বি রেখাংশের ওপর এসি এর লম্ব বিক্ষেপ কি হবে। তো আমরা কিন্তু এখন যদি এটাকে সমকোণ বানাতে চাই সি বিন্দু হতে, তাহলে আমাদের এখানে সমকোণটা কিন্তু এইরকম করে দিতে হবে। তো তার মানে প্রথমে আমাদের এবি কে বর্ধন করতে হবে, বর্ধিত করতে হবে। তাহলে প্রথমে আমরা এবি কে বর্ধিত করে নিব। এবি কে বর্ধিত করে নেওয়ার পরে আমরা সি বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, যেটা অবশ্যই বাহিরে হবে। সি থেকে একটা লম্ব আঁকলাম। তাহলে যদি আমরা এবার লাইট থিওরি কাজে লাগাই, যে এটা একটা লাইট, এরকম করে আলো পড়তেছে, একদম সরল রেখা, একদম সরলভাবে পড়বে। সরলভাবে পড়লে আমরা পাবো এই অংশটুকু। তাহলে এবার এসি এর লম্ব বিক্ষেপ কি হবে বলতো? অবশ্যই এডি, এ ডি। তাহলে এবি রেখাংশের উপর স্থূল এসি এর লম্ব বিক্ষেপ হবে এডি। এটা হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে। তাহলে আমরা এটাও শিখতে পারলাম, অর্থাৎ আমরা যদি সি বিন্দু থেকে কোণ আঁকতে সক্ষম হই তবে কিন্তু আমরা সহজে পেয়ে যাচ্ছি আমাদের লম্ব বিক্ষেপ। এবার আমরা যাব সমকোণেরটাতে। আমরা একটা সমকোণ আঁকিয়ে রাখছি, এখানে আমরা দিলাম এ বি সি। এবার প্রশ্নে বলছে বিসি এর ওপর এসি এর লম্ব বিক্ষেপ কি হবে। তো দেখো সি বিন্দু লেগে আছে, তাহলে সি বিন্দুর কোনো কাহিনী নাই। এবার হচ্ছে এ থেকে, তো এ থেকেও তো লম্ব আমাদের আঁকানো আছে, এ বরাবর যে লম্ব সেটা বি, তাহলে অবশ্যই বি সি। তাহলে কি পাচ্ছি আমরা? বিসি। আমরা যদি লাইট ফেলি, এরকম করে যদি লাইট ফেলি, তাহলে প্রতিটা বিন্দুর জন্য আমরা কিন্তু এই অংশগুলাই পাবো, এ কিন্তু বাইরে যাবে না। তাহলে আমরা বিসি কে কিন্তু লম্ব বিক্ষেপ বলতে পারি। তো দেখো, এখন আমরা একটা জিনিস খেয়াল করব, একটু ব্যাকে চলে যাই। আমরা যদি একটু মিশায় নেই, এগুলো মিশায় নিলে, আচ্ছা মিশায় নেই, একটু ওয়েট করবা। হ্যাঁ ঠিক আছে। এবার তো দেখো, আমরা যেটা করেছি এখানে হচ্ছে কিসের লম্ব বিক্ষেপ নির্ণয় করেছি? এসি এর। তো আমরা নির্ণয় করেছি হচ্ছে এসি এর লম্ব বিক্ষেপ। যে বিন্দুটা ভূমির সাথে লেগে আছে সে বিন্দুটা আগে লিখবো। তাহলে ভূমির সাথে লেগে আছে কি? তাহলে এটা এ লেগে আছে, এবং লম্ব বিক্ষেপ কি? ডি, এবং হচ্ছে কি সি বিন্দু লম্ব বিক্ষেপ ডি। তাহলে এ বিন্দু লম্ব বিক্ষেপ এ এবং সি বিন্দু লম্ব বিক্ষেপ ডি, তাহলে এডি। পারতেছি কিনা? হ্যাঁ। এবার যাই নেক্সটে। এবার দেখো, এবার বলছে এসি এর লম্ব বিক্ষেপ লেগে আছে কোন বিন্দু? এ বিন্দু, তাহলে এ বিন্দু আমরা লিখলাম। সি বিন্দু লম্ব বিক্ষেপ ডি, তাহলে কি সিডি, অর্থাৎ এটা হচ্ছে কমন, এবং এটা হচ্ছে বাহিরে সি বিন্দুর জন্য। সমকোণের ক্ষেত্রেও ঠিক একই রকম। আমরা আরেকটা দেখি। এবার যদি ধরো প্রশ্নে বলে দেয়া হলো, এটা আমরা প্রশ্নে প্র্যাকটিস করে আসি। একটা ত্রিভুজ কল্পনা করি আমরা এখন। এ বি সি। প্রশ্নে বলছে বিসি এর ওপর এসি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। তো বিসি এর ওপর, আচ্ছা এ বি এটা ধরলাম যে বিসি এর উপর এ বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। আমরা এখন কি করব? বিসি ভূমি, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা ফিক্সড, এটার কোনো কিছু হবে না। তাহলে আমরা এটা বি রেখে রাখলাম, এটা কি এ বিটা এখানে লিখে রাখলাম। এবার যে কাজটা করব, এ হতে একটা লম্ব আঁকবো আমরা, কার উপর? বিসি এর উপর একটা লম্ব আঁকবো, যার নাম দিব হলো ডি। তাহলে এর লম্ব বিন্দু, এর বিন্দু কি পাদবিন্দু হচ্ছে আমাদের, বা এর লম্ব বিন্দু যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি ডি, আমরা ডি লিখে রাখলাম। তাহলে এটাই কিন্তু আমাদের এর
লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ? এই তো এ বি এর লম্ব অভিক্ষেপ বিডি, কারণ বিটা আমাদের ফিক্সড, যেহেতু এখানে বিসি এর উপর ভূমি হয়ে আছে, তার বি ফিক্সড, এবং এ বিন্দু লম্ব অভিক্ষেপ কি? ডি। তাহলে সুতরাং এ বি, বিসি এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপ বি ডি। অর্থাৎ এখানে যদি আমরা লাইট ফেলি এরকম করে, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে, তাহলে এ পাশেরটা, এই অংশগুলো। তো এবার যদি একটু ঘুরাইয়া বলে যে, এবার ধরো বললো না এ বি, বললো না, এবার বললো হচ্ছে এসি। এবার কি বলবে? এসি। আমরা ঠিকই আছে, আমরা এসিও পারবো, কোনো সমস্যা নাই। এবার বললো এসি, অর্থাৎ এই রেখাটা। তো আমাদের সি ফিক্সড বিন্দু, সি হচ্ছে ভূমির সাথে বিন্দু, সি ফিক্সড বিন্দু, এবং এর লম্ব অভিক্ষেপ কি? ডি। তাহলে সি ডি হচ্ছে বিসি এর ওপর এসি এর লম্ব অভিক্ষেপ সি ডি। এবার হচ্ছে এই পাশেরটা, এটা হচ্ছে বিসি এর ওপর এসি এর লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে লম্ব অভিক্ষেপ। এবার যদি আমরা যাই স্থূলকোণে, একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকায় নিই। স্থূলকোণী ত্রিভুজ। তো লম্ব অভিক্ষেপের কিন্তু আমাদের এখানে লম্বটা একদম মাস্ট, লম্ব ছাড়া কিন্তু লম্ব অভিক্ষেপ কল্পনা করাই যাবে না। এবার ধরো আমাদের এ বি সি, প্রশ্নে বলছে যে এ বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তো এ বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে আমরা কি জানি? আগে আমরা স্থূলকোণের পাশে যে বাহুটা সেটা বর্ধিত করে দিব, সেটা বর্ধিত করে দিলাম। এবার এ বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকবো। এই বিন্দু থেকে যদি একটা লম্ব আঁকি, এটার নাম দিব হলো আমরা ডি। দেখো বলছে বিসি এর ওপর এ বি এর লম্ব অভিক্ষেপ কি হবে? তো দেখো আমাদের বিটা হচ্ছে ভূমির সাথে লেগে আছে, অর্থাৎ বি ফিক্সড, বি ফিক্সড, এবং এ বিন্দুর লম্ব অভিক্ষেপ কি? ডি। তাহলে এ বি এর লম্ব অভিক্ষেপ আমরা কি পাচ্ছি? ডি। অর্থাৎ এই যে এই অংশটুকুর লম্ব অভিক্ষেপ কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। এখন একটু খেয়াল করি, তাহলে আমরা লম্ব অভিক্ষেপ পাচ্ছি কি? এই যে এই অংশটুকু আমরা লম্ব অভিক্ষেপ পাচ্ছি কার উপর? বিসি এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপ পাইলাম আমরা বি ডি। তো একইভাবে এবার যদি বলে যে, একটু চেঞ্জ করে দিল, এবার প্রশ্নে বলল যে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কি? এসি, বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কি? এসি বলতে এই পুরো বাহুটা। তো আমাদের সি কি? ফিক্সড বিন্দু, তাহলে আমরা সি লিখবো, এবং এ হচ্ছে এখান থেকে একটা লম্ব আঁকবো, এর লম্ব অভিক্ষেপ ডি। তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ হবে সিডি, অর্থাৎ পুরোটাই। আমরা যদি এখানে লাইট ফেলি, এই বিন্দুর জন্য এ ডি আসবে, এরকম করে লাইট ফেলে কিন্তু পুরোটাই হয়ে যাবে। অর্থাৎ আমরা ফিক্সড বিন্দুটা এখানে, যেটা ফিক্সড, যেটা ভূমির সাথে লেগে থাকবে, সেটা আমরা ফিক্সড বিন্দু ধরবো, এবং অপর যে বিন্দুর কথা বলছে, যেমন এসি ছিল এখানে ফিক্সড, এবং অপর বিন্দু বাকি আছে এ, এ বিন্দুর লম্ব অভিক্ষেপ হলো ডি, এবং সেই ডিটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমরা সহজেই লম্ব অভিক্ষেপটা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।